জন্য ইম্পর্টেন্ট, ব্রেইনের ফাংশনের জন্য ইম্পর্টেন্ট, তেমনই আমাদের হার্টের জন্য কিন্তু ডিপ ঘুম খুব ইম্পর্টেন্ট। কারণ গাঢ় ঘুম না হলে, ডিপ স্লিপ না হলে, ডিপ স্লিপ কী করছে, আপনার যখন ডিপ স্লিপে আপনার পালস রেট কমে যায়, আপনার ব্লাড প্রেশার কমে যায়, তো সেটা হার্টকে প্রোটেকশন দেয়। তেমনি গাঢ় ঘুম বা ডিপ স্লিপ আপনার ইমিউনিটিকে বাড়িয়ে দেয়, আপনার গ্রোথ হরমোন সিক্রেশন বাড়ায়। গ্রোথ হরমোন আমাদের বিভিন্ন বডি রিপেয়ার, মাসেল বা অন্যান্য জিনিস রিপেয়ারে সাহায্য করছে। তো ডিপ ঘুম এর অনেক ফাংশন আছে আমাদের বডিতে। আর এই গাঢ় ঘুম বা ডিপ ঘুম যেটা হচ্ছে, সেটা আর্লি পার্ট অফ দ্য নাইটে হয়। আপনি যত লেট ঘুমাবেন, আপনার ডিপ ঘুম কিন্তু আপনার কম্প্রোমাইজ হতে থাকবে। সাপোজ কেউ একজন 10টায় ঘুমোলো আর 6টার সময় উঠলো, মানে 8 ঘন্টা উনি ঘুমোচ্ছেন। আরেকজন, ওনারই একজন বন্ধু, উনি রাত্রিবেলা 1টায় ঘুমোচ্ছেন আর 9টার সময় উঠছেন, দুজনই কিন্তু 8 ঘন্টা ঘুমোচ্ছেন। কিন্তু যিনি একটু আগে আগে ঘুমোচ্ছেন, 10টা নাগাদ ঘুমোচ্ছেন, ওনার কিন্তু যে ডিপ স্লিপ সেটা বেটার হবে, ডিপ স্লিপের কোয়ান্টিটিটা বেটার হবে অ্যান্ড কোয়ালিটিটা বেটার হবে। যিনি পরে ঘুমোচ্ছেন অ্যান্ড পরে উঠছেন, ওনার ডিপ স্লিপটা কম্প্রোমাইজ থাকবে। আর আমরা অলরেডি জেনে নিলাম ডিপ স্লিপ আমাদের স্বাস্থ্যের জন্য, আমাদের হেলথের জন্য কেন এত ইম্পর্টেন্ট। তো তার জন্য আমাদের যদি গুড কোয়ালিটি অফ লাইফ লাগে, আমাদের ঘুম যদি ভালো রিফ্রেশিং হতে হয়, আমাদের ডিপ ঘুম বাড়াতে হবে। সেটা বাড়ানোর জন্য কী করতে হবে? ওয়ান্স এগেইন আমাদের আগে খাবার দাবার খেতে হবে, লাইট ডিনার করতে হবে, খাবার আর ঘুমের মধ্যে 3 ঘন্টার মতো গ্যাপ দিতে হবে। আমাদের মোবাইল ফোন বা অন্যান্য ইলেকট্রনিক গ্যাজেট সন্ধ্যাবেলা ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। তেমনই আমাদের রাত্রিবেলা কিছু রিল্যাক্সিং অ্যাক্টিভিটি আমরা করতে পারি ঘুমের আগে, যেমন বই পড়তে পারি বা মিউজিক শুনতে পারি, বা আমরা ঘুমের আগে একটু গরম জলে চান করতে পারি। তো এই কয়েকটা জিনিস করলে আপনার যেটা বেডরুম, সেই বেডরুম বেসিক্যালি কুল থাকতে হবে, নয়েজ ফ্রি থাকতে হবে, এটা যেন খুব বেশি লাইট না আসে সেটা মাথায় রাখতে হবে। তো এই কয়েকটা জিনিস করলে আপনার গাঢ় ঘুম বা ডিপ স্লিপ আপনার অগমেন্ট হবে।